ও এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের আগামী 30 জুন বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হচ্ছে। আর কিছু সময় বাকি। তো তোমরা পরীক্ষার আগের রাতে যেসব কাজ করবা, পরীক্ষার আগের রাতে তোমরা এইসব কাজ করে রাখলে তোমাদের পরীক্ষার দিন তেমন ঝামেলা হবে না। তো তোমাদের পরীক্ষার আগের রাতে তোমরা পড়াশোনা করার পর তোমাদের পরীক্ষার যে সরঞ্জাম লাগবে সেগুলো তোমরা পরীক্ষার আগের রাতে গোছায় রাখবে একটা ফাইলে। তোমরা অবশ্যই 2 থেকে 3টি কলম এবং তার সাথে তোমরা নীল কলম রাখতে পারো, কারণ তোমরা পরীক্ষার খাতায় নীল কলম হেডলাইন হিসাবে ব্যবহার করতে পারো। এবং তার সাথে একটি রুল রাখবা এবং স্কেল রাখবা এবং অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড তোমার একটা ফাইলে আগে রাতে গোছায় রাখবা। সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষার দিন তেমন একটা ঝামেলা পোহাতে হবে না। এবং তোমরা যদি পরীক্ষা রাখতে এই পরীক্ষার সরঞ্জামগুলো তোমরা যদি একটা ফাইলে গুছাই না রাখো, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার দিন তোমাদের একটা টাইম নষ্ট হবে। কারণ দেখবে যে অনেক সময় তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমরা যে কলম, স্কেল এগুলো তোমরা অনেক সময় খুঁজেই পাবে না। সেক্ষেত্রে তোমরা যদি আগে রাতে এসব গোছায় রাখো, সেক্ষেত্রে তোমার জন্য অনেকটাই সুবিধা হবে। কারণ তুমি পরীক্ষা দিতে যাবা যেই দিন, ওই দিন তুমি যদি এগুলো গোছাইতে চাও, সেক্ষেত্রে তোমরা দেখবা যে তুমি এইটা পাবা তে ওইটা খুঁজেই পাবা না, এবং এইটা পাবে তো ওইটা খুঁজে পাবে না, এরকম হয়ে যাবে। ওখানে একটা তোমাদের টাইম নষ্ট হচ্ছে। তো তোমরা এই পরীক্ষার সরঞ্জামগুলো তোমরা আগে রাতেই গোছায় রাখবা। তো তোমরা অবশ্যই তোমাদের সাথে 2 থেকে 3টি কলম রাখবা, তার সাথে তোমরা একটি নীল কলম রাখবা, কারণ পরীক্ষার খাতায় তোমরা নীল কলম হেডলাইন হিসেবে ব্যবহার করতে পারো। এবং তার সাথে একটা রুল রাখবা, তোমরা মার্জিন হিসেবে তোমরা রুল ইউজ করতে পারো পরীক্ষার খাতায়, অথবা তুমি কলম ইউজ করলেও হবে, সমস্যা নাই। এবং তার সাথে তোমরা এডমিট কার্ড, রেশন কার্ড একটা ফাইলে গোছায় রাখবা, যেগুলো তোমাদের সরঞ্জাম লাগবে। তার সাথে তোমরা ঘড়িয়ে রাখতে পারো, হাত ঘড়ি হতে পারে বা অন্য ঘড়িও হতে পারে, সেটা সাধারণ ঘড়ি অবশ্যই হতে হবে। সেক্ষেত্রে তোমরা ঘড়ি রাখলেই তোমাদের পরীক্ষার কত সময় আছে এবং কত সময় গেল সেটা তোমরা কিন্তু দেখতে পারবা কি। এবং যেসব পরীক্ষায় তোমাদের গণিত আছে, সেই সব পরীক্ষায় তোমরা একটা করে ক্যালকুলেটর রাখবা। এই কাজগুলো তুমি যদি পরীক্ষার আগে রাতে করে রাখো, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার দিন তেমন একটা অসুবিধা হবে না। এবং তোমাদের আরেকটি বিষয় সতর্ক করতেছি, তোমরা পরীক্ষার সময় তোমরা অবশ্যই জেল কলম ব্যবহার করবে না। কারণ তুমি যদি পরীক্ষার সময় কোনো জায়গায় জেল কলম ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু তোমার সেই খাতাটি বাতিল হয়ে যাবে। এবং অনেক শিক্ষার্থী এমন কি করে, তারা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বিট্টুভাট করার জন্য তারা জেল কলম ইউজ করার চেষ্টা করে। তো এটা তোমরা ভুলেও করবা না, কারণ এটা তোমাদের কিন্তু সমস্যা ক্রিয়েট করবে। কারণ পরীক্ষার খাতায় তুমি যদি জেল কলম ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমার খাতাটি বাতিল হয়ে যাবে। তো তোমরা এটা সাবধান থাকবা যাতে তোমরা কোনো ক্রমে জেল কলম ব্যবহার না করো। পরীক্ষার দিন তোমরা আগে রাতে গোছায় রাখলে পরীক্ষার সরঞ্জামগুলো পরীক্ষার দিন তো নিবা আর পরীক্ষা দিতে চলে যাবা। তেমন একটা তোমাদের খুঁজতে হবে না যে পরীক্ষার দিন কোথায় কি রাখলাম না রাখলাম। সেক্ষেত্রে তোমার পরীক্ষার রাতে পরীক্ষার আগের রাতে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পরীক্ষার সরঞ্জামগুলো তোমার তোমরা একটা ফাইলে গোছায় রাখবা। তো আশা করি তোমরা তোমাদের পরীক্ষা শুভ হোক। তোমাদের যাতে সবারই একটা পরীক্ষা ভালো হয় এবং তোমাদের সবার যাতে রেজাল্ট ভালো হয়, এটাই আশা করি। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারাও দেখে ভিডিওটা উপকৃত হয়। পরীক্ষার সকল খবর পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।